আল্লাহ রাব্বুল আলামিন পড়িয়ে নিয়েছেন। দুইখানে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা ওয়াজ নসিহত ইনশাআল্লাহ তাআলা বয়ান হবে, আপনারা শুনবেন। শোনার পরে আমল করার আমরা সকলেই চেষ্টা করব। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বললেন, এদিক ওদিকে যাব না বাবা, ডাইরেক্ট একবার ওয়াজে যাব। বেরাদার মুসলিম ধারাবাহিক একবার ওয়াজ শোনাবো। আল্লাহ পাক কোরআনকে বাবা নাযিল করলেন নবীর উপরে। এই কোরআন বাবা কমবেশ এক নয় দুই নয়, আপনার 23 বছর ধরে আল্লাহর নবীর উপরে বাবা নাযিল হয়েছে। পূর্ণ কোরআনের বাবা আলোচনা করা আপনার তো আমার কারোর ক্ষমতা নাই, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, তাহলে এই প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র আয়াতে পাকের মধ্যে বললেন, আমি পাঠাই নাই হাবিব গো আপনাকে ইল্লা মাগার, হ্যাঁ পাঠিয়েছি রহমত করে। সাধারণ করে নয়, নবীকে অসাধারণ করে, সারে কায়নাত রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। নবী সবার জন্য বাবা রহমতের নবী। গাছের জন্য নবী রহমত, আপনার পশু পাখির জন্য নবী রহমত, আপনার জন্য নবী রহমত, আমার জন্য নবী রহমত, সারে কায়নাতের জন্য নবী রহমত। আল্লাহ যেমন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই নবীকে আমরা পেয়েছি, পাওয়ার পরে আমরা সবাই জান্নাতবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে পেয়ে আমরা জান্নাত পেয়েছি। নবী যদি না আসতো তো জান্নাত দোজখের খবর দিত না। এই নবীকে নিয়ে আজকে বাবা সমালোচনা, নবীজির বাঁচপানা জিন্দেগি থেকে আমি একটু আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই। ইনশাআল্লাহ তাআলা আপনারা যদি মন দেবেন ইনশাআল্লাহ আখের পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী কেমন রহমত ছিলেন মা বোনেরা। আজকে এই যে জালসা দিচ্ছেন, উপকার না অপকার? উপকার। লাভ আছে না লস আছে? লাভ আছে। জালসা দিলে লাভ হয় না লস হয়? লাভ হয়। কিসের লাভ হয়? ঈমানের লাভ হয়, আখিরাতের লাভ হয়, কবরবাসীর লাভ হয়, মাতা পিতার লাভ হয়, যিনারা আমাদের কবরে চলে গেছেন তাদের লাভ হয়। বেরাদার আপনার আমারও লাভ হয়। যেইখানে বাবা মিলাদুন নবী মুনকাইদ করা হয়, হাদিস ও কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা এসে বসে যায় আর বান্দাদের জন্য তারা ইস্তেগফার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, এই নবীকে পেয়ে আমরা বাবা সবাই হয়েছে নবীর উম্মত। নবীর উম্মত বলে আমাদের পরিচয় দিতে মন চাই বাবা। এ বেরাদারা, বুজুর্গ দোস্তরা, আল্লাহ তাআলা নবীকে আমার রব্বুল আলামিন বাবা মক্কা পাকাতে বাবা পাঠালেন। কোরআন বাবা তার তাজকিরা দিয়েছে। কি তাজকিরা দিয়েছে বেরাদার একটু শুনুন। কোরআন বলেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি তোমাদের নিকট থেকে তোমাদের মধ্যে আমি রাসূল প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের নিকটে তোমাদের মধ্যে থেকে আমি
রাসূলকে প্রেরণ করলাম কোথায় বাবা ওই বাতাহা দেশে বাবা বাতাহা বোঝানো হয় দাওয়া বোঝানো হয় মক্কা আর বাবা মক্কা শরীফে যে মক্কা শরীফে দুটো পাহাড় রয়েছে কয়টা পাহাড় পাহাড় তো মশহুর চারটা মশহুর মারুফ পাহাড় চারটা এই চার পাহাড়ের মধ্যে দুটো পাহাড় হচ্ছে বিরাদারান ইসলাম একটি পাহাড় হলো ইজ্জত ওয়ালা পাহাড় বিরাদারান ইসলাম যেটাকে কোহে তুর বলা হয় কি বলা হয় কি বলা হয় ও কি তুর পাহাড়ে মুসা করলো খোদাকে দেখার আশা পলকে নূরে ওসা দেখে হারানো কালিমের দিশা সেই জ্যোতির বান বড় নবী তো জাহান অপরদান গভরে নবী মুস্তাফা মুজতাবা কন্ডারে অপার পারে নবী মুস্তাফা ও কি ফুল বিপুল খুশিতে চমতে তোমার বলকে লুটিতে জোরে বলুন সুবহানাল্লাহ ও কি ফুল বিপুল খুশিতে চমতে তোমার বলকে লুটিতে চলো তারঙ্গে ঝলমলা তোরে আনন্দের হে ছুটিতে হয়ে আকল হয়ে বলছে বাবল এই সে রাসূল ভুবনে নবী মুস্তাফা মুজতাবা কন্ডারে পার পারে নবী মুস্তাফা আরবের নয় নয় মিশরে ইরাকের নয় নয় ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা ও কি ঝড় তুফান আসবে ভাঙতে মোর ইমানের কাঁচা ঘর ও কি নমরদের সে আগুন আবাজ জ্বলে দেখাবে আমাদের রাখিও অটল ওয়ে বাধা শিকল ইমান আলো সালাতে নবী মুস্তাফা মুজতাবা কন্ডারি পার পারে নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তুর পাহাড় বাবা আল্লাহর কাছে ইজ্জত ওয়ালা পাহাড় দুটা পাহাড় রয়েছে বাবা মক্কাতে ওই একটা পাহাড়ের নাম হয় ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ দুইটা পাহাড় বাবা রয়েছে ওই পাহাড় দুটাকে লক্ষ্য করে আমার রব্বুল আলামিন বলেন আমি ওই পাহাড় দেশে আমার নবীকে তোমাদের নিকটে পাঠিয়ে দেন তোমাদের নিকটে আমার মুস্তাফাকে আমি প্রেরণ করলাম কুরাইশ গোত্রের মধ্যে বাবা আমার নবী মুস্তাফা এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ কুরাইশের মধ্যে নবীকে আল্লাহ পাঠালেন কিছু বলছেন কুরাইশের মধ্যে আল্লাহর নবী দুনিয়াতে আসলেন কুরাইশের মধ্যে নবীকে রাখলেন কুরাইশের উৎকৃষ্ট খানদান যে খানদানের মধ্যে নবীকে আল্লাহ তাআলা রেখে দিলেন বেরাদার মুসলিম এই নবী বাবা দুনিয়াতে এসেছেন মা ফাতেমা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে লালন পালন করেছেন বাবা আইয়ামে রাজাতের সময় এলো মা হালেমা বলে বেরাদার মুসলিম ওইদিকে তিনি তায়েফ দেশে বাবা আর স্বপ্ন দেখছেন একটা নবীর দুনিয়াতে আবির্ভাব হলো কে জানো হালিমাকে জানাচ্ছেন হালিমাকে একটু তার তাজকিরা দিতে চাই শোনো এ বেবি হালিমা আমার নবীকে পাইয়া দাওলাত
দৌলতমান হয়ে গিয়েছিলেন। বেরাদার আমরা মিলাদ করে বাবা দৌলতমান হতে চাই। বেরাদার মুসলিম বাড়িতে মিলাদ দিলে বাবা দৌলতমান হওয়া যায়। আমা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একদিন দুই দিন তিন দিন বাবা ওয়ানাহারে বাবা জীবন কাটাতেছে। হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করেন যারা হজে যায় বেরাদারদের তায়েফের আবহাওয়া কেমন। আমার বন্ধু এখন একজন আছে হজ করছে, হজের মধ্যে আছে, উমরা হজের মধ্যে, উনি বলছেন ভাই ওখানকার আবহাওয়া এত সুন্দর এত সুন্দর যে সব সময় হাওয়া চলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সদা সর্বদা হাওয়া চলছে আর প্রত্যেক দিনের নাই একবার বর্ষণ আল্লাহর তরফ থেকে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার বর্ষণ হবেই হবে, এত সুন্দর আবহাওয়া। তোমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়ান, উনি বলছেন তায়েফে খাবার জুটলো না, তায়েফের জমিনে খাবার তৈয়ার হতো না, ফসল হতো না, শাকসবজি হতো না, গাছপালা গুলো শুকিয়ে যাচ্ছিল, আমাদের উঠনিটা শুকিয়ে যাচ্ছিল, একটা গাভী ছিল, একটা খচ্চর ছিল সেটাও কমজোর হয়ে যাচ্ছিল, একটা উঠনি ছিল তার স্তন বাবা এতটুকু দুগ্ধ বের হতো না, আমাদের বকরি গুলো তারাও শুকিয়ে যাচ্ছিল। এই অবস্থায় হালেমা সাদিয়ার বয়ান, উনি বলছেন আমি জঙ্গলে চলে যেতাম আর জঙ্গলে যাবার পরে তোবড়ো ঘাস তুলতাম, বিভিন্ন রকমের ঘাস তুলে জড়কে পেশাই করে রস বের করে নিজে পান করতাম, বাচ্চাদেরকে পান করাতাম, এতে বাবা আপনার ক্ষুধা মিটতো না আর ক্ষুধার জ্বালা বেড়ে যেত। এই ক্ষুধার জ্বালা বাবা বড় জ্বালা, যারা ক্ষুধার্ত থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন বাবা, যারা পিপাসা থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন বাবা যে তারা কত পিপাসায় পিপাসিত। মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা নিয়াত করেছে আর মাঠে ঘাটে যাব না, মাঠে বাবা ঘাস পাওয়া যায় না, তাই চৌখাটে বসে বসে ভাবছেন, আল্লাহকে স্মরণ করছেন। বাবা মুসিবতে আল্লাহকে যারা স্মরণ করে তারাই হলো মুমিন, আর আল্লাহ তাআলা তাদের জন্য বাবা দয়া পৌঁছে দেয়। জোরে বলুন, আল্লাহকে স্মরণ করো, সুখের সময় আল্লাহকে স্মরণ করো। বেরাদার মুসলিম যত তুমি আল্লাহকে স্মরণ করবে আল্লাহর রহমত তোমার দিকে নেমে চলে আসবে। ওকে দুঃখের মরব ও দুঃখে জানে ভাই সকে জানে না, দুঃখের মানুষ সুখী হলে দুঃখ কখনো ভুলে না, ও ভাই সকে জানে না, দিনের অনুভবে নিজে দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে। দিনের অনুভবে নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে। তবু জিজ্ঞাসা করে অন্যকে, তবু জিজ্ঞাসা করে অন্যকে খেয়েছ কি না খাবে, তোখের মরম তোকে জানে ভাইসকে জানে না। আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহ এই দুঃখের দিনকে আমার তাপ দিলে হবে না। তায়েফ পাশে ওয়ানাহারে চলছে, তায়েফ পাশের ঘরে দানা নাই, আনাজ নাই, আল্লাহ গো একটা মৌসুমের রাবি, মৌসুম রাবি করে দাও। আল্লাহর কাছে দোয়া করছেন মা বেরাদার মুসলিম। এই অবস্থায় তিনি বাবা চৌকাঠে ঘুমিয়েছেন, বাবা দরজাতে বাবা বলা হয়েছে, ঘরের দরজার চৌকাঠে মাথাটা রেখে দেয়া বেবে হালেমা একটু আরাম বিস্তার করতেছে। এই আরাম অবস্থাতে কি যেন হালেমাকে আসার পরে বলছেন, ও বেবে হালেমা আর ঘুমায় না, তাড়াতাড়ি করে উঠো আর যাও মক্কার দিকে। ওই মক্কা দেশে এই বছর একটা বাচ্চা পয়দা হয়েছে যার ইসমে কেরামি, তিনি হলো আখিরি জামানার নবী, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম হলো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে আসবে এই তারকিরা সচরাচর সে জামানায় ছিল জোরে বলেন সুবহানাল্লাহ তো জাকির জামানার নবী আসবে বিবি হালেমা ঘুম ভাঙলো সকাল হলো এখানে বহু লম্বা কথা আছে বাবা বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই স্বপ্ন যুগে বাবা যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন কে জানো এক পিয়ালা দুধ নিয়ে এসে বিবি হালেমাকে বলছিল হালেমা এই দুধটাকে তুমি পান করে নাও বিবি হালেমা দুধটাকে বাবা পান করে নিলেন এবার পান যখন হয়ে গেল বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল যখন হয়ে গেল বিবি হালেমা একটু গায়ের দিকে গেলেন যাবার পরে হালেমাকে সবাই দেখছে হালেমার দিকে সবাই তাকাচ্ছে হালেমার দিকে সবাই নজর উঠাচ্ছে আর জিজ্ঞাসা করছে তাই পাশে নারীরা ও বিবি হালেমা আজকে তোমাকে মনে হচ্ছে এত সুন্দর কেন লাগে কালকে দেখলাম তুমি উঠতে পারো না বিছানাগত হয়ে গিয়েছিলা ঘর থেকে বাড়াতে পারো না উঠতে তুমি পারো না রাজকি একটু তার বলে দিতে হবে একটু বলতে হবে ভিতরের রাজ কি তো হালেমা বলছেন ও বিবি সাহেবা তোমাদের বলতে চাই শোনো আমার ভিতর রাজ তোমাদের বলবো না বলতে যাবে কি কথাটা বাবা মনে চাপা দিয়ে দিল তার অঙ্গীকার করে বলল ও বিবি হালেমা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাদশার বেটি না যে তুমি কোনো বাদশার মা জোরে বলুন সুবহানাল্লাহ সকল সুরাত দেখে তোমার কাটিং কুটিং দেখে তুমি বাদশার মা না তো কোনো বাদশার বেটি এই রকম তোমার ঢঙে লাগতেছে বেরাদার হালেমা রাতের কথা বাবা বলল না বেরাদার বলা হয়েছিল হালেমা এই স্বপ্নের কথা কাউকে বলিও না স্বপ্নের কথা সবাইকে বলতে নাই বাবাজি মা হালেমা চেপে নিলেন নারীরা বলল বিবি হালেমা সফরে যাবা মক্কাতে এই বছর বহু বাচ্চার পয়দা হয়েছে খবর এসেছে হালেমা তুমি যদি বলো তা আমরা তোমাকে সাথে নিয়ে যাবো আমরা যাচ্ছি হালেমা বলছে আমাদের একটা ওটা চলতে পারে না উঠতে পারে না এক মিনিট ধরে খেতে পাই নাই খাবার পাই নাই তো কেমনে আমি যাব হালেমা মনে মনে জোর করলেন ঠিক আছে তোমরা যাবে বললো হ্যাঁ আমিও আমার স্বামীকে গিয়ে একটু বলি আমার স্বামী যদি পারমিশন দেয় আর আমার স্বামী যদি যেতে চায় আমিও যাব মক্কা নগরে এবার বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিরে গেলেন বাড়িতে গেলেন স্বামী হারেসে বললেন স্বামী গো এই বছর হুজুর একদল কাফেলা আমাদের তাইফ মক্কার দিকে যাচ্ছে বাচ্চা আনতে আমাদের ঘরে দানা নাই আনাজ নাই আমরা বড় ঘরানার রাজ ঘরানার বাচ্চা নিয়ে আসবো কিছু কম পাবো কিছু জব পাবো কিছু খরবা পাবো কিছু টাকা পাবো এই করতে করতে আমরা ওই মালটা নিয়ে আসবো আর সাথে বাচ্চা নিয়ে আসবো আমাদের দিনগুলো কেটে যাবে আর সুন্দর রবি মৌসুম আল্লাহ তাআলা চালু করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সুন্দর মৌসুম সুন্দর রবি আল্লাহ চালিয়ে দিবেন বেরাদার ইসলাম বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে বলেন তো স্বামী বলে আরে আমার উঠতে চলতে পারে না উঠতে পারে না বলে স্বামী গো মনের জোর বড় জোর আল্লাহর প্রতি ভরসা করেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রতি ভরসা করেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন যে আমার রিজিকের মালিক কে আল্লাহ আমাকে রিজিক দেয় কে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে কে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে কে আল্লাহ আমাকে মারবে কে আল্লাহ আল্লাহর যখন হয়ে যাবে আল্লাহর যখন হুকুম হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বেরাদার মাউত আপনার নিকটে চলে আসবে যায়িকা আপনাকে চাকতে হবে বেরাদার ইসলাম কোরআন বলল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন পবিত্র সূরা মুলকের মধ্যে হে বিরাদার ইসলাম যে একদিন হায়াত এবং মওতকে তিনি যিনি আল্লাহ হায়াত এবং মওতকে আপনার রেখে দিয়েছেন তা আল্লাহ আগে মওত রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কি রেখেছেন মওত আগে কার সৃষ্টি আল্লাযী খালাকাল মাউতা আগে মওতের সৃষ্টি করেছেন আল্লাহ তারপর হায়াত দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তো মরতে হবে ভরসা আল্লাহর প্রতি রাখতে হবে আমরা ভরসা আল্লাহর প্রতি রাখি না এইখানে আপনার দুটো জিনিস বলা হয়েছে বিরাদার ইসলাম যে হায়াত আর মওত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা নিতেছে
রশি বাইন্ধে আল্লাহ ছেড়েছে যে চলো কত দূর চলবা, একদিন আসতে হবে কবরে, নাচতে হবে না, ওই কবর জায়গাতে যেতে হবে না, কবরের সামনে যেতে হবে না। ওইখানে দাদা গেছে, মা গেছে, পূর্ব বড় চলে গেছে বাবা, আর ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। বেরাদার বিবি হালিমা বলছেন স্বামী গো নিয়াত করেন, আল্লাহর উপর ভরসা করে দেখবেন আমাদের যাওয়া হবে। নিয়াত করে লাগবে স্বামী। ঠিক আছে বিবি হালিমা চলো। বেরাদার মুসলিম বিবি হালিমা নিজেই বলছেন উটটাকে ধাক্কা ধুকে আপনারা উঠালাম, উটটা উঠলো। একটাতে আমার স্বামী ভাগিনাকে নিয়ে বসলো, আর আমি একটাতে বসলাম আমার ছোট একটা বেটা যমুনাকে নিয়ে। এবার কাফেলা সম্মুখে বাবা চলছে, বুজুর্গ দোস্তরা কাকায় ওই যে বাবা মক্কার দিকে বেরাদার নসলাম দূরত্ব পথ বেরাদার, আর আগের সাথীরা বেরিয়ে চলে গেছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটা বাবা 10 পা আগে যাবার কথা, কিন্তু মনে হচ্ছে হালিমা উট যেন 10 পা পিছনে পেছিয়ে যাচ্ছে। কোন জায়গায় যখন যাবার হয়, গতিতে যাবার হয়, দেখবেন বেরাদার আসলাম যে তাড়াতাড়ি পৌঁছাবে, কিন্তু রাস্তা ফুরাই নাই। হালিমা বলছে যে আমার রাস্তা ফুরাচ্ছে, কি করব আল্লাহ আল্লাহ আমার রাস্তা ঘোরাচ্ছে না। কাফেলা তারা যেন বাবা মক্কার দিকে চলেছে। এবার মক্কার নিকটে পৌঁছাবেন, তারা একটু জায়গাতে বাবা আরাম করতে লাগলেন, এক জায়গায় আরাম করবেন, ওইখানে বসে গেলেন। এবার বসে যাওয়ার পর বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও গিয়ে বাবা পৌঁছে গেলেন। এবার যখন পৌঁছে গেলেন ওইখানে বাবা একটা হাতে গায়বী আওয়াজ হলো। কি আওয়াজ হলো? একটা আওয়াজ হলো এই বছর আখিরি জামানার নবী এসেছে, আর ওই নবীকে যারা বাড়িতে পাবে, ঘরে পাবে, কোলে পাবে, তাদের ঘরে আল্লাহর দয়া পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ঘরে আল্লাহর রহমত, দয়া, করুণা পৌঁছাবে। তো তাই পাশেটা যারা গিয়েছিল তারা তাকে ঘুমিয়ে থাকবে বা ঘুমাবে। এটা অলৌকিক ঘটনা বাবা। নবী মুস্তাফার সময়কালে যে সময় নবী এসেছিলেন এই রকম বাবা আপনার আশ্চর্য আশ্চর্য তাজ্জব তাজ্জব ঘটনা ঘটেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবি হালিমা তিনি বলেন তোমরা যাচ্ছ, যাবে যাবেই আসলাম, একটু রেস্ট করি। শরীর চলে না, দেহ চলে না। বিবি হালিমা একটু দাঁড়িয়ে গেলেন, একটু আরাম করলেন। বাবা আগের সাথীরা আগে বেরিয়ে চলে গেল, উনি পেছনে থেকে গেলেন। এবার তারা যাবার পর বাবা প্রত্যেক ঘরে ঘরে দাস্তাক দিয়ে একটা একটা বাচ্চা বাবা ঠিক করে নিয়েছে। একটা রয়ান বলছে প্রত্যেকটা নারী যাবার পরে আমার নবী মুস্তাফাকে বাবা নিয়েছে, নামার পরে বাবা আবার নবীকে ছেড়ে দিয়েছে। কারণ কি জানে ও বাবা মা বোনেরা, এই জন্য তারা নেয় না। শুনেছে দাদা আছে, শুনেছে মা আছে, সবাই আছে, খানদান ভালো, পরিবেশ ভালো, বংশ ভালো, কিন্তু বাবা যে শুনেছে ছেলেটার বাবা মা, তারা বাবা আর নবীকে নেয় না। এতিমের বাদশা করে আমার নবীকে জগতে, জোরে বলুন সুবহানাল্লাহ, কিসের বাদশা করে? এতিমের বাদশা করে আল্লাহর নবীকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। বেরাদার মুসলিম বুজুর্গ দোস্ত, রাস্তার ধারে এতিম বাচ্চা তাই কেন বসে কান্দে রে, আরশের পায়া হে এলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আগে এলে রে। ও গিরাদ ভরালো দিল ভরালো, আর তো সময় না আনায় গো বেদরা আনায় গো মাত, কোথায় গেলে মোরা শান্তি পাই, আগত যদি মাতা গো বেদা থাগত যদি পিতা গো মাতা, দুঃখ যেতাম ভোলে রে, আরশের পায়া এলে রে। এতিমের জায়গা সেবা করে তাহার গুনাহ মেটে যায়,
জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইতিম যখন দেখবেন তার মাথাতে হাত তোলার নবী বলেছেন যারা ওই ইতিমের মাথায় হাত তুলে দেয় আমি নবী মুস্তাফাকে সে আপন করে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিমকে ভালোবাসি না, ইতিমের হক খাই, মিসকিনের হক খেয়ে নিয়েছি বেরাদারান ইসলাম। বুজুর্গ দোস্ত, ইতিমের এসে বাকারে তাহার কোন হামে আর খোদা তাআলা আভার সাদের খুশি হয়ে দায়াত কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাওয়া না কোলে তোলে আরশের পায়া আহে এলে রে সাধারা এহতে বাজ কেন বসে কান্দে রে আরশের পায়া হে এলে রে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে শাহেদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিবি হালিমা উনিও বাবা পিছনে 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 এক কদম দু কদম করতে করতে মদিনা মক্কাতে পৌঁছলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা মক্কায় পৌঁছলেন, ওইদিকে তারা একটা একটা করে বাচ্চা নিয়েছে আর আমার নবীকে দেখার পরে তারা ছেড়ে দিয়েছে। হালিমার জন্য নবী সিলেট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দেবেন সবার ভালো সবাই পছন্দ করে না, করবে করবে না। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার পৌঁছালেন আল্লাহ তাআলার নবীকে। তিনি বাবা বুকে ধরবেন, কোলে ধরবেন। উনি বললেন একটু আরাম করা যাক। বাবা তিনি একটু আরাম বিস্তার করার পরে মক্কা নগরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গৃহে গৃহে ঘরে ঘরে তিনি প্রবেশ করলেন। যাওয়ার পর বাবা বাচ্চা খুঁজলেন, বাবা কোনো ঘরে বাচ্চা পেলেন না। বিবি হালিমা খোদার ঘর কাবা ঘরের নিকটে আসিয়া আল্লাহর কাছে কাঁদতেছে, আয় আল্লাহ রব্বুল আলামিন আমার রসুলের কি বাচ্চা না, আমার সঙ্গের সাথীরা তারা বাচ্চা পেল, আমি কেন বাচ্চা পাবো না? আমার কি বাচ্চা জন্মে না? আমি বড় কষ্ট করে মক্কাতে এসেছি, আল্লাহ গো আমাকে খালি হাত ফেরত দিও না। তিনি বিনিয়ে বিনিয়ে কাঁদতেছিলেন। ওই অবস্থাতে আল্লাহ আল্লাহ হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বাবা যে কাবা ঘিরে একটা নারী এসে কাঁদতেছে। কাবা ঘিরে একটা নারী এসে কাঁদছে। বাবা ওই কাবাতে যাওয়ার পরে যারা দোয়া করে নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের জীবদ্দশার গুনাহগুলো আল্লাহ maaf করে দেয়। কারণ কাবা শরীফের মধ্যে একটি পাথর রয়েছে, যে পাথরটাকে রব্বুল আলামিন বাবা জান্নাত থেকে আদম পয়গম্বরের সাথে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার ইজ্জত নয় বাবা, কাবার মধ্যে যে পাথর রয়েছে এই পাথরের ইজ্জত নবী দিয়েছেন। তাই জগৎবাসী বাবা ওই পাথরটাকে ইজ্জত দিয়েছেন, চুমা দিতেছেন। বেরাদার মুসলিম আমরা সেই মা হালিমা সাদিয়া কাবার কাছে বিনি বিনিয়ে আপনার গিড়গিড়িয়া কাঁদতেছেন। তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁদন দেখে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা এক কদম দু কদম করে আসলেন। আসার পরে বলছেন বিবি হালিমা কি ব্যাপার, এখানে কাঁদো কেন? বলে হুজুর কাদার কিছু কাজ এই জন্য যে মক্কা নগরে বহু বাচ্চা পয়দা হয়েছে, কিন্তু একটা বাচ্চাও আর নাই। বাচ্চা যে একটা নেব সেই বাচ্চা একটাও নাই। তো হালিমাকে বলছেন হালিমা তোমাকে কে বলেছে সব বাচ্চা নিয়ে নিয়েছে? এখনো একটা বাচ্চা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার খবর আমি তোমাকে দেব। তবে বেটি তোমাকে দেওয়ার আগে খবরটা শোনার আগে বেটি রে ঘুরিয়া পালিয়ে গেছে। আমার কথাটা ভালো করে শুনুন। চাচা বলে চাচা, আপা বলে আব্বা, বেটি বলে ডেকেছেন হুজুর আমাকে
আপনি বলেন ওই বাচ্চাটা কোথায় রয়েছে? বাচ্চাটা আমাকে দিতে হবে। বলে হালেমা তোমার মতো কত নারী, আমার তোমার মতো কত নারী ওই বাচ্চাটাকে নেবার জন্য গিয়েছে। তার পূর্ণ কথা আগে বলবো, তারপরে দেওয়া তোমার কথা বলবো। জোরে বলো সুবহানাল্লাহ। বাচ্চাটার পূর্ণ কথা তোমাকে বলবো, তারপরে লেনদেনের ব্যাপারটা বলে দেব, বেরাদার সওদার ব্যাপারটা বলে দেব। হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর একটু বলেন, একটু মনের কথাটা খুলে বলেন, কি বলতে চাইছেন? বেবে হালেমার দিকে উদ্দেশ্য করে বললেন, এ বেবে হালেমা, যে বাচ্চার কথা তোমাকে বলি, বাচ্চাটার দাদা আছে, বাচ্চাটার মা আছে, বাচ্চার চাচা আছে, বাচ্চাটি খানদান বড় ভালো। ওই বাচ্চার খানদানের মতন আরব দেশে কোনো খানদান না। ওই বাচ্চাটা দুনিয়াতে সব আছে বেটি, নাম যেন বললে পালিয়ে যাস না, পরিচয় দিলে যেন পালিয়ে যাস না। বলে বেটি রে, ওই বাচ্চাটা পৃথিবীতে বাবা না, পৃথিবীতে আব্বা না। বলে তাই আব্বা নাই, এতিম? বলে হ্যাঁ, এতিমকে কেউ ভালো চোখে দেখে না বাবা, কোনোদিনই কেউ দেখেনি। ও বাবাজি, এতিম কথা যখন বলেছে, হালেমা তীরে যেন ধরা করে লেগেছে। হালেমা বলল, এতিম হলো তো কি হলো, এতিম হলো তো কি হলো, ওই বাচ্চাটাকে আমি আপনি নেব, নিজের করে নেব। হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সিদ্ধান্ত করতে চাইছেন যে হুজুর একটা কথা আপনাকে বলবো, এটা হলো কাবা, আর ওই সম্মুখে যে ডেরাটা দেখতে পাচ্ছেন ওটা হলো আমার স্বামীর ডেরা। ওইখানে হুজুর যাব, আর আমার স্বামীকে বলবো যে একটা বাচ্চার খবর পাওয়া গেছে, আমার স্বামী যদি অনুমতি দেয় আমি স্বামীর অনুমতি নিয়ে আপনার কাছে চলে আসবো, আর বাচ্চাটা আমি বুকে ধরে নেব। বিবি হালেমা যখন এই কথা বলেন, আব্দুল মুত্তালিব বলছে, আরে বেটি ওখানে যাবার কি আছে, বাচ্চাটা নিয়ে যাবে। না চাচা, স্বামীর আদেশ নেব। যারা স্বামীর কথা মানে মা বোনেরা একটু কান দিয়ে শোনে, স্বামী বিনা পারমিশনে কোনো কাজ করতে নাই, স্বামীর আদেশ নিয়ে কাজ করতে হয়। তাই তিনি স্বামীর কাছে গেলেন। হালিমা ছিল আদবদার, হালিমা ছিলেন বাবা বুজুর্গ দোস্তরা, একটা সুন্দর আখলাকের নারী। তাই আব্দুল মুত্তালিবকে বললেন, চাচা আপনি এখানে দাঁড়িয়ে যান, আমি যাব আর আসবো। উনি ছুটে চলে গেলেন। যাবার পরে স্বামীকে বললেন, স্বামী গো, একটা বাচ্চা খবর পাওয়া গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। একটা বাচ্চার খবর পাওয়া গেছে, কিন্তু বাচ্চাটা সব আছে হুজুর, সব কিছু দিতে পারবে, কিন্তু ছেলেটার বাবা নাই। তো হারেস বলল, বিবি রে, নাই মামাতে কানা মামা ভালো ভালো কথাই বলে না, বলে না বলি তো, নাই মামায় কানা মামা ভালো, যাও তাড়াতাড়ি করে যাও, বাচ্চাটাকে তুমি আপনি নাও, আপন করে না। বেবে হালেমা এবার স্বামীর আদেশ পেয়ে ছুটে বাবা চলে গেলেন আল্লাহর নবীকে নেওয়ার জন্য। আল্লাহর নবীকে নেওয়ার জন্য বেবে হালেমা ছুটে চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে বললেন, হুজুর বাড়িখানা কই, আপনার বাচ্চাটার খবর দিন। বলল, ও বেটে, আমার ওই বাচ্চাটার খবর হলো, তোমাকে আজকে দিতে চাই, বাচ্চাটা নেবা? বলল, জি, নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। বলল, কোন ঘরে আছে একটু বলে দেন, চিনহারি কই? আব্দুল মুত্তালিব বলল, এই যে কাবা শরীফের উপরে একটা পতাকা দেখতেছ, আর কাবার সন্নিকটে আর একটা পতাকা দেখতেছ, একটা জীর্ণ কুটিরে দেখতেছ, এটা হলো খোদার ঘর, আর ওই ঘরটা হলো আব্দুল্লাহর ঘর, অর্থাৎ আমার বেটার ঘর। এইখানে আছে কাবা, আর ওই ঘরে যিনি আছেন উনি হলো কাবার কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরে যিনি আছেন উনি হলো কাবার কাবা। বেরাদারান আসসালাম, ওই কাবা আর কাবা নবীকে নেওয়ার জন্য এবার বিবি হালেমা পিছন পিছন চলছেন, আর আব্দুল মুত্তালিব আগে আগে যেতেছে। সব কথা বলার নয় বাবাজি। এবার আব্দুল মুত্তালিব তারে আমেনা থেকে দস্তক দিলেন, আমেনা, এই বেটি আমেনা, দরজাটা খোলো, দরজাটাকে খুলে দাও। বিবি আমেনা
বুঝতে পেরেছেন, আহার পেয়েছেন, বুঝতে পেরেছেন যে আব্দুল মুত্তালিবের সাথে আরো কেউ আছে। একটা নারীর আওয়াজ পাওয়া যাচ্ছে। তো বিবি আমেনা বলল, চাচা গো আপনার সাথে কি আছে, আব্বা গো কি আছে? একটা নারীর আওয়াজ পাওয়া যাচ্ছে। বলল ওটা কেউ না, ওটা হলো তোর মতনই একটা দুঃখী, ওটা হলো তোর মতনই একটা অভাগিনী, তোর স্বামী না আর ওর জীবনের সুখ না, ওর দেশে সুখ নাই, তাই তোর বাচ্চা নিতে এসেছে রে বেটি। দরজাটা খুলে দে, নাম তার আমেনা, নাম তার হালেমা, আর তোর নাম হইল আমেনা, নামের সাথে নামের মিল আছে রে বেটি। দরজাটা খুলে দে। বলে চাচা আমার বেটার ব্যাপারে বলেছেন, আমার বেটার খবর বলেছেন, আমার বেটার পরিচয় দিয়েছেন। বলল হ্যাঁ তোর বেটার পূর্ণ পরিচয় দিয়ে দিয়েছি, তোর বেটা ইয়াতিম সে জানে। জোরে বলো সুবহানাল্লাহ। তোর বেটা ইয়াতিম সেটা জানে। এ বেটি আমেনা দরজাটা খুলে দাও। দরজা খোলা হলো। বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালেমাকে দেখলেন, হালেমা আমেনাকে দেখলেন, দেখার পরে বললেন ও বিবি আমেনা তোমার বেটাকে একটু আমাকে দাও, তোমার বেটাটা কই একটু দাও। নূরের নবীকে হালেমা রাদিয়াল্লাহু তাআলা লাওয়ার জন্য বাবা ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ তাআলা নবীকে যারা বুকে ধরে তারা বাবা সর্বসুখী। জোরে বলো সুবহানাল্লাহ। যারা বুকে ধরে নবীর স্মরণ করে, নবীর মেহফিলে বসে নবীর জিকির শুনে, তারা সর্বসুখী, জগতে সুখী, আখিরাতে সুখী, কবরে সুখী, জান্নাতে হবে সুখী। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা তো সুখী হতে চাই না বেরাদার মুসলিম। তো বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিবি আমেনাকে বলেন দাও তোমার বাচ্চাটা আমাকে একটু উঠিয়ে দাও। বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা উঠিয়ে দিলেন। বেরাদার মুসলিম আমার নূরের নবীকে হালেমা তো সাদিয়া করে যেমন দিয়েছে, হালেমা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সব জায়গা পুরো নবীকে জড়িয়ে বাবা দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাপড়টা বাবা হটিয়ে দিয়েছেন। এবার যখন বাবা হটিয়ে দিয়েছেন আল্লাহর নবী চোখটা বন্ধ করেছিল। বেরাদার যেমন বাবা হালেমা নিয়ে নিয়েছেন, আল্লাহর নবী চোখ খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখ খুলে দিয়েছে, এক দৃষ্টি ধরে হালেমাকে দেখছেন। বেরাদার মুসলিম যেটা আমার মাথায় এসেছে কোন কিতাবে এটাও লেখা আছে বাবা যত নারী গেছে বাবা আল্লাহর নবী কোন দাইকে দেখেন না। জোরে বলুন কোন দাইকে দেখে নাই। হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে নবীজি এক দৃষ্টি পান বাবা দিয়েছে। এই বাবা দেখা দেখি চলছে, হালেমা দেখছেন নবীকে, নবী দেখছেন হালেমাকে। এই অবস্থাতে আল্লাহ তাআলা নবী একটু মিটকে হেসে দিয়েছেন। হালেমা হৃদয়ে বাবা জায়গা করে নিয়েছেন। হালেমা তো সাদিয়া থাকতে পারলেন না, আল্লাহর নবীকে বেরাদার মুসলিম একটা চুমু খেয়ে নিলেন। আপনি যেখানে যাবেন রাস্তাঘাটে পথে যখন চলেন দেখবেন একটা কোন বাচ্চা যদি সুন্দর পাওয়া যায় তার বুকে টানি। বেরাদার তো হালেমা বুকে টানার পরে নবীকে চুম্মা দিয়ে দিলেন। যেই বাবা চুম্মা দেওয়া হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাগ হয়ে গেলেন। হালেমা থাকতে আর পারল না, আমার নবীকে সিনাতে লাগায় বেবে হালেমা একটু দুগ্ধ পান করাতে চাইলেন। ডানে ডানে আমার নবীকে লাগিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কোন স্থানে লাগালেন? ডানে স্তনে লাগালেন। মাথার উপর বাবা যে একটা স্তন পান করার পরে দ্বিতীয়টা পান করাতে চাই। বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন একটা দুগ্ধ হলো আর একটা পান করা। বেরাদার মুসলিম কিতাব লিখছে আল্লাহ তাআলা নবী একটা দুগ্ধ পান করার পরে দ্বিতীয় দুগ্ধের মধ্যে বাবা মুখ লাগালেন। নবী
নবী ছোট থেকে বাবা ইনসাফ করেছিলেন বেরাদার ইসলাম। নবী হলো আল আমিন, নবী হলো রহমাতুল লিল আলামিন, নবী দয়ার সাগর নবী। উনি জানেন বেরাদার ইসলাম কুনতুম নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তির। আদম পয়গম্বরের জিসম তৈয়ার হয় নাই, আদম পয়গম্বরের দেহ তৈয়ার হয় নাই, তার আগে নবী তো নবী ছিল। এ বেরাদার ইসলাম নবীর ইনসাফ দেখেন যে আমার দুধ ভাই আছে, এই দুধ ভাইকে আমার ফাঁকি দেওয়া চলবে না। আমার দুধ ভাইয়ের হকটা আমি মারবো না, আমি হক ছিনতে আসি নাই, হক দিতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম জগৎবাসীকে আমার নূরের নবী রহমতের নবী হক দিয়েছেন আর হক আদায় করেছেন বেরাদার ইসলাম। বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে লাগিয়ে বাবা দ্বিতীয় স্থানে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ তাআলা নবী মুখ বাবা লাগালেন না। বুঝে গেলেন বেরাদার ইসলাম যে ছেলে আলাদা, দুনিয়ার থেকে আলাদা। বেরাদার ইসলাম হালিমা সাদিয়া বলছেন, বিবি আমেনা তোমার বেটাকে একটু নিয়ে যাব। বলে কোথায়? বলে আমার স্বামী আছে, আমার পরিবার আছে, আমার বংশধর আমার সাথে এসেছে, আমি তাদের কাছে নিয়ে যাব, একটু আমার স্বামীকে জিয়ারত করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করাবেন? জিয়ারত করাবেন। জিয়ারত মানে দেখা। মনজারা কবরি ওয়া যাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি নবীর রওজা শরীফ জিয়ারত করলো ওই ব্যক্তি, বলেন ওই ব্যক্তি জান্নাতি।